আপনার রেকর্ড রিসার্চ হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, দেখেন। উম, আচ্ছা, এখান থেকে আমরা প্রথমত যদি রেজলিউশন খারাপ হয় সেক্ষেত্রে ইমেজ থেকে আমরা রেজলিউশন বাড়াই নেব। ঠিক আছে, এটা 72 আছে, তো প্রথমত 300 করে নেবো। এটা কিন্তু অনেক লার্জ একটা ফাইল হবে, হ্যাঁ। অনেকের এটা দিলে দেওয়ার সাথে সাথে পিসি হ্যাং করে আবার ফটোশপ অফ হয়ে যাবে। আমারও হইতে পারে, বল। স্যার দেখে শুনে রেজুলেশন বাড়ায় স্যার। কয় আমারও হতে পারে, যা কয় যায় না। এই যে হ্যাং করিস না, হতে পারে না, হয়ে গেছে। দাঁতি লেগে গেছে, ঠিক আছে? দাঁতই লেগে গেছে। আমার দাঁতি লেগেছে। ক্লিকটা করে মানে ভুল হইলো, আমার এমনি বলা লাগতো, ঠিক আছে? আচ্ছা করে বাবা, সত্যি সত্যি দাঁতি লেগেছে। খালি দাঁতই লাগে না, এই রেজুলেশন করলে স্যার ছবি তো ভালো হয় না, খারাপ হয়ে যায়। আপনিও দাঁতে লাগলেন নাকি? টাক্স ম্যানেজার থেকে কাটেন, এখান থেকে কাটবি না নি? একবারে শেষ। টাক্স ম্যানেজার থেকে কাটেন স্যার। এখান থেকে টাস্ক ম্যানেজার, ওই যে উইন্ডোজে বা টাস্ক বারে হচ্ছে যে রাইট ক্লিক করেন তাহলে হবে। ওই যে টাস্ক ম্যানেজার সেটিংস এর উপরে তার কন্ট্রোল অল্টার জেড চাপলেও এখান থেকে ওই যে ফটোশপ সিলেক্ট করে নিচে 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 স্যার, নিচে নিচে ডানে কোনায় দেখেন ওটার, ওই যে ইনডেস্ক, হ্যাঁ ওই যে মাউসের নিচে ক্লিক করেন। কি পরিমাণে দেখি, এটা কি অবস্থা, স্পিড তো ভালোই থাকে। খাবি তো স্যার, সব চলেছে। দেখেছেন কি পরিমাণে দাঁতে লেগেছে? তো যাই হোক, আপনারা ওই দাঁতে লাগানোর ব্যবস্থা করেন না, ঠিক আছে? যদি হাই কনফিগারেশন হয় তাহলে রেজুলেশন বাড়ায়। আচ্ছা, এখন এই ইমেজ ধরেন এখান থেকে বাড়াইলেন, তারপরে এখানে একটা আছে অপশন যে ফিল্টার, লেয়ারে সিলেক্ট হয়নি, হ্যাঁ। ক্যামেরা র ফিল্টার, হ্যাঁ হ্যাঁ, এই যে জিনিসটা, এটা হচ্ছে স্যার ইমেজের রেজুলেশন বাড়ানোটা আরেকবার একটু দেখাবেন? আবার দাঁত লেগে যাবে ভাই। ইমেজ আচ্ছা, থেকে ইমেজ সাইজে যাবেন, যাই হচ্ছে ভাই 72 থাকবে, ওটা 300 করে ওকে দিবেন। ইমেজ সাইজ না? ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ এখন ইমেজ সাইজ। follow করেন, এই যে বেসিক, ঠিক আছে? ক্যামেরা রোল বেসিক, এই যে এগুলো একটু করে বাড়ায় দিবেন, এই যে এগুলো একটু একটু করে বাড়ায় দিবেন, ঠিক আছে? তারপরে এই যে কন্ট্রাস্ট দরকার নেই, হাইলাইটস একটু করে বাড়ায় দিবেন, তারপরে শ্যাডো একটু করে বাড়ায় দিবেন, এদিক থেকে হোয়াইট, ব্ল্যাকটা হালকা করে দিবেন, টেক্সটার দরকার নেই, ক্লিয়ারিটি এগুলো একটু বাড়াবেন, হুম, দিয়ে সব একটু একটু করে বাড়ায় দিবেন। ডিএস এর দরকার নেই স্যার, ডিএস দিয়েন না। ওকে, হাই, এটা দিলে ইয়ার ভাব আসে না। কোনটা কি কাজ বলেন একটু, তাহলে তো বুঝতে পারবো। এগুলো সব বাড়াইতে থাকবেন, নাড়াচাড়া করলে বুঝতে পারবেন যে কি হচ্ছে, ঠিক আছে? ভাইব্রেন্স একটু দিবেন, হ্যাঁ, স্যাচুরেশন দিলেও ভালো। এটা দিলে আপনার কালার ধরবে, ঠিক আছে? অরেঞ্জ কালার গুলো আছে না, ওই কালার গুলো ধরবে। সব কালারই ধরবে, স্যাচুরেশন না দেওয়া বেটার। ওকে, হয়তো এখানে কালারটা এখানে। একটু ভাইব্রেন্স দেওয়া থাকলে হবে স্যার, স্যাচুরেশন দিলে কালার একদম জ্বলে যায়। আচ্ছা, এই যে এটা ফুটে উঠেছিল মানে জ্বলে হ্যাঁ উঠছে। জি স্যার, ফেসের কালার গুলো লাল লাল হয়ে যাবে স্যাচুরেশন দিলে। তারপরে যে কার্ভ আছে, কার্ভে থেকে মনে করেন আপনি আহ কার্ভের অ্যাডজাস্টমেন্টের অপশন গুলো নিয়ে না, স্যার ওখান থেকে আপনি একটু ইয়ে করেন, স্ক্রল করেন। ওইখান থেকেই
বাট এটার হচ্ছে ইয়েগুলো অপশনগুলো জি এরকম স্যার, ওটা ইয়া করেন, আপনি হচ্ছে একটু স্ক্রল করেন। একটু এই সাইড ওই সাইডে হটালে তো আসার কথা মনে হয়। না। ও, এটা এটা একবার ইয়ে আসছে, বুঝতে পারছি স্যার। নিচের ইয়েগুলো বলছেন না, হাইলাইট, লাইট শ্যাডো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইটা হচ্ছে যে ওই যে পয়েন্ট কার্ভ, স্যার পয়েন্ট কার্ভ সিলেক্ট করেন। পয়েন্ট কার্ভ, ওই যে প্রথমে যে সিলেক্ট করছিলেন নিচে লাইনার লেখা, ওখান থেকে স্যার ওই যে কাস্টম করেন। কাস্টম এ তো আসার কথা না কিসে? নাই কাস্টমার নাই, মিডিয়াম কন্ট্রাস্ট ওটাও নাই। ওই যে অ্যাডজাস্টে ক্লিক করেন তো স্যার, ছবির কালার ইয়া কার্ভস এর নিচে লেখা অ্যাডজাস্ট, উপরে উপরে। কি ব্যাপার? অ্যাডজাস্ট। অ্যাডজাস্টের পাশে একটা ইয়ে আছে স্যার, ওটাতে ক্লিক করে দেখেন, অপশন তো থাকার কথা। এখানে হচ্ছে ওগুলা হবি নানি সম্ভবত। এখানে এটাই ঠিক করতে হবে, ঠিক আছে। হবি স্যার, হবি হবি, থামেন। দাঁড়ান। হওয়াই দিচ্ছি। বিএডাব্লিউ, ওরে বাবা রে, কোন দিক চলে গেল রে। মনোগ্রাম কালার, হ্যাঁ আচ্ছা যা। মনোক্রম। এখানে কার্ভ, আচ্ছা ব্লু চ্যানেল, এদিক দিয়ে হচ্ছে গ্রিন চ্যানেল, ক্লিক টু এডিট রেড। আচ্ছা থাকে যে এখান থেকে করলে হবে, ঠিক আছে, এখান থেকে করলে হবে, সমস্যা নাই। পয়েন্ট কার্ভের দরকার নেই, আমাদের রেড একটু বাড়াই দিই, যেগুলো একটু হালকা বাড়াই দিলে হবে। তারপরে গ্রিন দরকার নেই, ব্লু, এটা দিতে দিলে অরেঞ্জটা কমে যাবে, এই যে এরকম। মোট কথা হচ্ছে বাড়াবেন কমাবেন দেখবেন কোনটার দিক ভালো লাগে। ওই তো মানে এটা লাইন ভাবে ছিল, কিন্তু এটা এরকম হয়ে গেল কি জন্য। কার্ভ অফ করে অন করেন তো আবার। এই যে হয়েছে প্যারামিটার, এই যে কিন্তু আমি সমস্যা। ওটাই বলছিলাম, ওখানে ক্লিক করতে বলছিলাম। এই তো ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। হাইলাইটটা বাড়াই দিবেন, ঠিক আছে, হাইলাইট বাড়াই দিবেন। আর তারপরে হচ্ছে লাইটটা বাড়াই দিবেন একটু করে। ডার্ক দরকার নেই, শ্যাডো দিলে দিবেন একটু, ঠিক আছে। এই শ্যাডো তো ব্যাক শ্যাডো মেবি, সাবজেক্টে শ্যাডো স্যার। পিছনের শ্যাডো স্যার। তাহলে এটা থাক, পিছনের যা পিছনেই থাক। ডার্ক, এটা তো পুরো জ্বলে যাচ্ছে। এটা মাইনাসে মনে বেটার আসছে নাকি সামনে থেকে। এটা ডার্কের দরকারই নেই। আর লাইটের কি অবস্থা? এই ফটোগ্রাফার ম্যান বলেন। এডিটের কত অপশন, এই মনে করেন ফটোশপে হিসাব ছাড়া, ঠিক আছে। নাড়াচাড়া করলেই বোঝা যায়। বুঝা যায়। হাইলাইট কমাই দেন স্যার, হ্যাঁ হাইলাইট কমাই দেন, মাইনাস করেন, লাইট মাইনাস করেন, ডার্ক মাইনাস করেন, ডার্ক স্যার, ডার্ক একটু মাইনাস করেন, মাইনাস করেন। হ্যাঁ, শ্যাডোটা মাঝে মাঝে আনেন, জিরোতে আনেন, একদম 100-তে করে দিচ্ছেন তো খারাপ লাগছে। শ্যাডো প্লাসের দিকে নেন হালকা, বেশি দরকার নাই, বেশি দরকার নাই স্যার। এটা তো দেখা যাচ্ছে না এখন। এরকম ওই হলে যে তো লাইট বাড়াই দিয়ে রাখছেন যে এজন্য। তাছাড়া লাইট জিরো করেন, শ্যাডো বাড়ান, দেখেন ভালো লাগবে। এবার শ্যাডো বাড়ান, হালকা করে শ্যাডো বাড়ান। আন্দার লাগিচ্ছে, দেখা যাচ্ছে। লাইট লাইট কমাই দেন, তাহলে আবার ভালো লাগবে। এটা মেইন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বেসিক আর কার্ভস এর মধ্যে, তো এই জন্য স্যার বেসিক আর অনেক কিছু এডিট করছেন। এখন আকাশে অনেক মেঘ। দাঁড়ান, এখন আকাশে অনেক মেঘ, এখন আকাশে অনেক মেঘ না। শ্যাডো দিলে মেঘ মেঘই লাগে আসলে। আচ্ছা এই যে এখন এখন মোটামুটি ঠিক আছে, চলবে এগুলো, ঠিক আছে। আচ্ছা তারপরে দিকে হচ্ছে আপনার কালার মিক্সার আছে, এটা দিলেও দেওয়া যায়। এই যে রেড একটু বাড়াবেন, রেড বাড়ালে রেড বাইরে যাবে এখানে, ঠিক আছে, সমস্যা নাই। রেড কমই থাক, বাড়ানোর দরকার নেই। অরেঞ্জটা একটু বাড়াই দিলে কমলা কমলা ভাব চলে আসবে। এদিক দিলে মনে হয় সব অরেঞ্জ চলে যাবে ওর কাছ থেকে, মানে সাদা মাটা, ওই আদিম যুগের সিনেমা আছে না, ওরকম ব্ল্যাক চলে এন্ড যাবে। হোয়াইট। হ্যাঁ ঠিক আছে, সাদা কালোর মধ্যে চলে যাবে। অরেঞ্জ হালকা থাকা ভালো।
কিন্তু আগে বেশি ছিল মেবি। 25 থাক, সমস্যা নাই। এই ইয়েলোটা দরকার নেই নাকি? ইয়েলো 0 করে দিই। কালার ম্যাচিং করা তো ভালোই স্যার, এই কষ্ট। ফেসে সব সময় অরেঞ্জ ধরে, ফেসে স্যাচুরেশন ফেসে কমাবেন আর হচ্ছে স্যার লুমিনেন্স একটু বাড়াবেন, তাইলে ফেসের কালারটা ভালো লাগবে। হুম, এই যে স্যাচুরেশন কত কাহিনী। স্যাচুরেশনে সবসময় কম কম রাখবেন, মানে বেশি বাড়াবেন না, তাইলে ছবি জ্বলে যাবে। আচ্ছা, ওকে। ফেসে স্যার ইয়েলোটা একটু 2 নাম্বারটা একটু বাড়ায় দেন, লুমিনেন্সে 2 নাম্বারটা একটু বাড়ায় দেন, অরেঞ্জটা একটু বাড়ায় দেন, দেন ফেসের ফেসের কালার চেঞ্জ হচ্ছে। এত না স্যার, 10 10 12 বা 8 10 এরকম রাখুন। আর হচ্ছে স্যাচুরেশনে থেকে স্যার অরেঞ্জটা একটু কমায় দেন, মাইনাস নিয়ে যান। পিছনে দিব। হ্যাঁ দেখেন ফেসের কালারটা, তারপরে যে দেওয়ালের ওই কালারটা একটু চেঞ্জ হচ্ছে। হুম হুম এই হুম। একদম বেসিক থেকে কালার গুলা সব ঠিকঠাক করে দেখে প্রথম দেখে ঠিক থেকে করতে বুঝতে হবে। হবে। হ্যাঁ, এইখানে তো অনেক ফ্যাক্টর আছে, এগুলো ওগুলো বাদ লুমিনেন্সে না কাজ করাই ভালো, দিয়ে হিউ আর স্যাচুরেশন কাজ করলে হবে। ওই যে স্যার লাইভের দিয়ে দিছে, কখন দিছে? এখন? এই যে মাত্র দিল মেসেজ চ্যাট বক্সে স্যার। স্যাররা বলেন অর্ধেক ক্লাস শেষ হয়ে গেছে, আপনার লাইভ আর হবে না এখন। না সমস্যা নাই, কথা এখন হচ্ছে ইয়া করবো আমরা, ওই আজকে ভিডিও দিয়ে দিলে ওখানে হয়ে যাবে, জি আর স্যার। আপলোড দিয়ে দিবি, সমস্যা নাই। এই ভিডিও গো, আচ্ছা, স্যার ভিডিও হবে না, হবে না স্যার, মিডিল রাস্তায় এসে ভিডিও চাইলে হবে স্যার? ভিডিও গো, ভিডিও এডিট করে দিতে হবে। করেননি? রেকর্ডিং করছি স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে। কিসের ভিডিও এডিট করে দিতে হবে? কেউ চিল্লাছে, পাল্লা করিছে, কেউ মাও করিছে। ও আচ্ছা, সমস্যা নাই, ওকে ওকে হবে। এই এদিকে এগুলো করবেন, আর এদিকে ধরেন ইফেক্ট আছে, এটা চাইলে এটা তো কিছু করতে পারেন না, এগুলো নেই, দরকার নেই। স্যার এগুলা দরকার নেই স্যার। এগুলা এমনি মানে এগুলা হাত দিলে আপনার ডিজাইন নাই হয়ে যাবে, ঠিক আছে? এই দেখেন, এটা মনে করেন আপনি চাইলে এটারে এই যে নষ্ট করে দিতে পারবেন, ঠিক করতে পারবেন। সব সিস্টেমই আছে, ভালো মন্দ যত কিছু। স্যার এদের মাথায় বুদ্ধি দিয়েছিল কে এত? এ বাবা, দেখছেন দেখছেন, ক্যামেরা জুম করে দিছে, এটা রেস্টোরেশন, এটা হলো 0 করে দিই, এত দরকার নেই বাবা। এই যে দেখেন শ্যাডো, এদিক থেকে লাইটিং আসছে। মুমিন ভাই সুন্দর কাজ, সুন্দর কাজ। কার কবির ভাই? মুমিন ভাই কি আচ্ছা, এদিক দিয়েছে? যা হইলো মোটামুটি হয়েছে, এখন এটা ওকে করে দিই। হুম, বেশি লাইট হয়ে গেল যে, স্যার বেশি লাইট হয়ে গেল। লাইট কমাই দিচ্ছি আমি, বেচারা আন্ধারে আসলে ভালোই ছিল। হ্যাঁ, আন্ধারে ছবি ভালো ছিল। কন্ট্রোল এম দিবে এখন, ঠিক আছে? শর্টকাট কি কন্ট্রোল এম। কন্ট্রোল এম। কন্ট্রোল এম দিয়ে এটা কার্ভ। আরজিবি থাকবি, ঠিক আছে? এই কার্ভটা একটু হচ্ছে এদিক কম বেশি করবে, এটা নিচের দিকে দিলে একটু ন্যাচারালের দিকে আসবে, ঠিক আছে? একটু নিচে দিছি। লাইট কিন্তু যেরকম ছিল ওর থেকে আর একটু ইয়ে হয়ে গেছে, এই দেখেন, এদিক থেকে এটা গেল। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রোল এল দেন, সরি লেয়ার করে হওয়া, কন্ট্রোল এল, এটা দিয়ে এখানে মনে করেন আপনি লেভেল। লেভেল গুলো আপনি ঠিক করতে পারবেন চাইলে, আরজিবি মধ্যে থাকবে। রেড, আপনারা হচ্ছে যে রেডটা যদি মনে করেন ইয়ে করবেন, একটু টানাটানি করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে। এই থেকেই দেন, আর দেখুন পুরো কালার, ভালো। ঠিক আছে? কি নাই ফটোশপে, দেখেন সব আছে। আর 21 তো মনে করেন আরো ফিচার আরো ভালো করে দিচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে আপনার কি এ জানি, কুছ তো ম্যাজিক্যাল ফটোশপ হয়েছে। মানে মোবাইলের মতন ম্যাজিক এর মতন কাজ করেছে। এটা একটু এদিকেই, ঠিক আছে? এদিক দিলে দেন কালারটা ভালো লাগে, হালকা দিলে কিন্তু পুরো। সবাই আবার করতে পারবে না, যারা হচ্ছে ওই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনে ইয়ে চালায়, সফটওয়্যার চালায়, তাদের হবে কিছু ফিচার্স।
তাছাড়া এমনিতে আমরা জনসাধারণ স্কাই রিপ্লেস করতে পারবো শুধু। এখন ইউজার যারা আইডি দিয়ে ইউজার কয়জন? জানি না স্যার সঠিক। যে কয়জন আপনার হচ্ছে যে এক মেইলে যদি কেনা থাকে, ওই মেইল যদি আপনার 10 জনের কাছে থাকে 10 জনই চালাতে পারবে। তাহলে আমি কিনে দিয়ে দিব, জনসেবা করবো। করেন তাড়াতাড়ি তাহলে করেন। আপনি করেন স্যার, আমাদেরটা দিয়ে দেন। মাস্টার কার্ডের ডলার একটু কম যায় এখন। আচ্ছা দেখেন, এখন এটা হইলো না, আর কি দিব? কন্ট্রোল এল দিলাম, এন দিলাম, কন্ট্রোল ইউ দিলে আবার হচ্ছে তোর লিপস্টিকের কালার যদিও ওটার থেকেও কিছু আসবে, ঠিক আছে? কন্ট্রোল ইউ দিলে সব কাজই করা যাবে। এই জায়গাতে এই ছবির মধ্যে যত কালার আছে সব কালারের কাজই হবে। স্যার নীল এখানে হচ্ছে আপনার ইয়া করে দেওয়া আছে, আপনার মানে ন্যারো করে দেওয়া আছে, আর এইটাই মনে করেন ক্যামেরা র ফিল্টারে সব ভাগ ভাগ করে দেওয়া। আর এখানেও করতে পারবেন স্যার। কিন্তু কন্ট্রোল এটা জিরো কারণ ওই যে মাস্টার লেখা, মাস্টারে ক্লিক করেন। মাস্টার স্যার, মাস্টার ওই যে উপরে 2 নাম্বার ছক, হ্যাঁ ওখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করেন আগে। করে এই যে নিচে স্যার পেন টুল দেখেন ছবিতে, এখন ছবিতে যে কালারটা এডিট করবেন সেটাতে ক্লিক করেন ছবিতে স্যার, ওইটা সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট করেন। দেখেন ওই যে ধরে নিছে আপনার, এই যে কালারে ধরে না স্যার ওখানে না, ওই যে গ্রিন লেখা যেটা হলো না ওইটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি ওইটাতে কিছু করা লাগবে না। আপনি একটাতে ক্লিক করেন একটা কালারে। হুম ওই আপনার ওই যে আর গেঞ্জিতে ক্লিক করেন তো ওইটা না সাথে। স্যার, ওইটা না স্যার, স্যার শোনেন আগে ইয়ে করেন, ওই প্রথম পয়েন্টারটা সিলেক্ট করেন, প্রথমটা। ওইটা না ওই যে যেটা নিচে সিলেক্ট করলেন প্লাস পয়েন্টার, মানে আইড্রপার। এই যে আইড্রপার প্রথমটা সিলেক্ট করেন, হ্যাঁ এবার অন্যটা কোথাও কোনো কালারে ক্লিক করেন। আইড্রপার টুল, হ্যাঁ এবার হতে পারে। ওই দেখেন স্যার মেজেন্টা ধরে নিছে। এখন আপনি হচ্ছে ওই যে হিউজ চেঞ্জ করেন, হিউ চেঞ্জ করেন, দেখেন শুধু মেজেন্টা যেখানে যেখানে মেজেন্টার কালার আছে সেটা চেঞ্জ হবে শুধু। বুঝেছি। আসতে পেরেছে। এই যে ফেসের মধ্যে রেড ভাব আছে, এখন ফেসের কাজ হবে শুধু, এটা নড়াইলে ফেসের কালার চেঞ্জ হবে। এই যে যেখানে যেখানে রেড কালার ওয়েট আছে ভাই, ওই ছাদে কালারটা, আর ইসে তো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, বিল্ডিং এ যে দেওয়ালে। ওই যে বিল্ডিং এ যে রেড কালারটা আছে স্যাম্পল কালার, স্যাম্পল যেটা যেটা নিছেন, স্যাম্পল যেখান থেকে নিছেন ওই কালারটা যেখানে যেখানে আছে ওই কালারের স্যাম্পল সেটাই চেঞ্জ হয়ে যাবে। হুম হুম তারপরে মাজেন্টা, তবে এই যে ইয়েলোটা দিয়ে ইয়েলো থেকে স্যাচুরেশন একটু কমাই দেন স্যার। ওটা সিলেক্ট করতে হবে না, সিলেক্ট তো করেই দিলেন ইয়েলো। এখন যেখানে যেখানে ইয়েলো আছে সেটা কমে যাবে। আপনি এখন ওইটার কালার ইয়ে করেন, সমস্যা নেই। স্যাচুরেশন কমান, দেখেন ইয়েলো কমে যাবে যেখানে যেখানে ইয়েলো আছে। ওরে বাবা রে, ন্যাচারাল পিক গুলারে কেমনে কি রে, আমার তো বুঝে আসে না। কালার কালার ম্যানেজ করা বহুত জায়গা আছে। আপনার এই ইয়া হচ্ছে যে অ্যাডজাস্টমেন্টের মধ্যে ঢুকলে তো বহুত জিনিস আছে, এগুলো অ্যাডজাস্টমেন্টের মধ্যেই পড়ে। এগুলো জিরো মারি, জিরো মারি। মাস্টার করলে হয় কি পুরোটার উপরে পড়ে, পুরোটা একদম, এভারেজে হ্যাঁ যে এভারেজে ধরবে, বুঝতে পারছি। এভারেজে ধরে, হ্যাঁ পুরোটা সব কালার মিলে একসাথে কাজ করে। আর এটা আলাদা আলাদা করে সিলেক্ট করে কাজ করে দেয়। এর থেকে হচ্ছে যে ইয়েলোটা যেমন আমার কাজ আলাদা আলাদা সিলেক্ট করে কাজ কাজ করা লাগে। ভালো হয় এটাতে, কাজ ভালো হয়, হিউম্যান সিচুয়েশনে কাজ ভালো হয়। ওইটা কমে না বাড়ে না কাহিনী কি, কিছু তো বুঝলাম। ইয়েলো স্যার বেশি নাই ছবিতে, ছবিতে বেশি ইয়েলো নাই, এই জন্য বোঝা যাচ্ছে না ইয়েলোর কাজটা। ইয়েলো আছে শুধু এই সাবজেক্টের হচ্ছে যে হাতে, হাতে বোঝা যাচ্ছে আর একটু ফেসে বোঝা যাচ্ছে, কপালের দিকে, ফরহেড। কিন্তু এই যে এটা খুব ধরেছে, সায়ান মাজেন্টা এগুলা। ম্যাজেন্টা বেশি ধরবে সায়ানের চেয়ে, ছবিতে ম্যাজেন্টার কালারটা বেশি আছে, ম্যাজেন্টার খুব কালার আছে এই যে। সব ধরেছে। তো কাহিনী আছে, ছবি যে প্রথমে আপনি ক্যামেরা রাতে এডিট করছেন না, ওখান থেকে মেজেন্টার কালারটা বেশি আসছে, যার কারণে এখানে মেজেন্টা ধরছেও বেশি, প্লাস কাজে হচ্ছে মেজেন্টার বেশি। এখন তো বেচারা আন্ধারের থেকে পরিষ্কার হয়ে গেছে মেলা, এটা মেলা কিছু, ঠিক আছে।
স্যার একটু বেশি লাইট হয়ে গেছে। আপনার ছবি জ্বলে যাচ্ছে স্যার। সমস্যা না, ওটা দেখে দেখে অ্যাডজাস্টমেন্ট করবেন আপনারা, নওয়াজ ভাই। ওই নিজেই তো জ্বলে স্যার তো যাচ্ছে। দেখাইলো, স্যার তো স্যাম্পল দেখাইলো, আপনারা করবেন ভাই কবির নিজের ভাই। ইচ্ছা মতো করবেন, সুন্দর করে করে মানুষের কষ্ট করে দিবেন। আপনাকে আমি এখনই ছবি পাঠাচ্ছি জিমেলে, আপনি এখন করবেন, আমি দেখবো আমার ছবি পাঠাতে। এই কাম সেরেছে। আচ্ছা, তারপরে দেখেন এই যে এক এই ইয়া করা হয় যে কি জানো, ওটার নাম একটু বলে গেলাম, ক্লোন স্ট্যাম্প টুলের একটু কাজ দেখাই। জি স্যার। এটা হচ্ছে বাইডেন। ওরে মা, বাইডেন স্যার, লক জ্যাকেট। যে খুলে দিলেন আবার যে লক করলেন, এটার কোনো দরকার নাই স্যার। তাই কি ওই বন্ধ আছে তাই? না, প্রথমে যে ব্যাকগ্রাউন্ডের পাশে যে লক আচ্ছা কবির বাটনটা ভাই, খুলে আপনি দিলেন আবার লকের লাগাই ব্যাপারে দিলেন। জানলে লকের ব্যাপারটা ক্লিয়ার করেন তো। এই নায়াজ ভাই কিন্তু এটা নিয়ে প্যারাতেছে। হ্যাঁ ক্লিয়ার করেন। লকের ব্যাপারটা ক্লিয়ার করছি স্যার, আগে দেখাই থাম। লকের ব্যাপারটা কি কোন তো, কাহিনীটা ক্লিয়ার করেন। ক্লিয়ার করেছি স্যার, থামেন, আপনি করেন, এক কাজ করেন, Okay, হাতে কলমে দেখাই দিচ্ছি। হাতে কলমে দেখা যাচ্ছে না। ওমা স্যার, এটা কি করেছেন? সিলেক্ট করার পর কন্ট্রোল ইন্টার, এটা হুম, কয়েন 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 করেন। হচ্ছে কন্ট্রোল ইন্টার দিলাম না। জি হ্যাঁ, স্যার। আমার এই যে আইটা ব্যবহার করে কালার স্যাম্পল লিখছে স্যার, সাদা নিচে তো। সরি কন্ট্রোল অল্টার আই। আপনি ই করছেন তো স্যার, ব্যাক স্পেস নিচেরটা দিয়েছেন, ফোরগ্রাউন্ড না দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছেন। এটা কি কি যে টিপলেন করেন। স্যার? এটা অল্টার ইন্টার ইয়া ব্যাক স্পেস। অল্টার ব্যাক স্পেস, এটাই বলছিলাম কবির ভাই, বুঝছিলেন? ফোরগ্রাউন্ড কালার নেবে অল্টার ব্যাক স্পেসে, আর আপনি ব্যাকগ্রাউন্ড। এটা তো করেননি ভাই, আপনি খালি করছেন আমি লেয়ারের কালার দেবো, হ্যাঁ হ্যাঁ, লেয়ারের লেয়ারে কালার তো দেবো। ভাই, লেয়ারে ফোরগ্রাউন্ড কালার নেবে অল্টার ব্যাক এটা তো স্পেসে। লেয়ারের ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কোনো কথাই কর নাই আপনি। আচ্ছা এখন আর শুনেন, ওইভাবে তো কাজ করা যায় না। আর এখন শুনেন, এটি একটু এখন কাহিনী হয়ে গেছে, দেখেন এই যে এখানে একটু সাদা বোঝাই যাচ্ছে তাই না, জি স্যার। একটু ল্যাকিংস আছে, তো এটা একটু হালকা করে আপনারা চাইলে ক্লোন স্টেপ দিয়ে মারা দিতে হবে হালকা করে। আর নেওয়াজ ভাই ক্লোন স্ট্যাম্পের খুব ভালো কাজ করে। অল্টার টাইপটা ছবি ফাটা ফাটা ছবি সোজা করে ফেলাইলো। তাই নাকি? জি স্যার। তো নেওয়াজ ভাই তো যাই হোক, ফটোশপ মজা নিয়ে পাচ্ছি স্যার, আরে ফটোশপে জ্বালানো আমার মজা জ্বালাচ্ছে লাগছে স্যার, স্যার। জানেন না, খুব জ্বালাচ্ছে লোকটা। তো যারা একটু কালো মানুষ তারে মজা লাগবে, আপনি মজা লাগছে কেন? না, কাজ করতে ভালো লাগছে, ফটোশপ নতুন মানে করিনি কোনোদিন তো স্যার। কিন্তু এটা মানে হচ্ছে দশ আমাদের তো করতে যাই দেখি কাহিনী হয়ে যাচ্ছে। আর হচ্ছে না, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করেন, আমি বুঝাই দিচ্ছি, রাইট ক্লিক করেন কিসে? ওখানে ছবির উপরে। আরে স্যার ওইটার উপরে, হ্যাঁ ওই যে হার্ডনেস জিরো করেন স্যার, নিচেরটা, সাইজের নিচেরটা হার্ডনেস জিরো করেন। এই হ্যাঁ, এবার এবার বাইরে ক্লিক করেন, এবার স্যার ক্লোন স্ট্যাম্পে কাজ করেন। ওই যে এখন একটু তাও মিলিছে ও কবির ভাই, পারেন বলবেন একটু আগে ভাগে, এতে করলাম তো। স্যারের কষ্ট দিয়ে তারপর বলেন। না, স্যার তো করছিল, আমি তো এবার দেখছিলাম যে স্যার আসলে কি করছে, না বুঝে তো বলা যাবে না। গরম ধরেছে, ফ্যান দিলে তো কথা কথে সমস্যা। 3 বছর ধরে ফটোশপ নিয়ে রিসার্চ করেছি ভাই, টুকটাক কাম কাজ যদি না পারি তাহলে হইলো। ওটা কিন্তু ফিজিক্যাল আর্নিং হবে, এবার মনে করেন অনলাইনে হবে আর্নিং, ঠিক আছে? জি স্যার। এটা এখন ক্লায়েন্ট বুঝতে পারবে এটি কি ছিল আগে ফোন তো। জি স্যার, বোঝা যাবে না, কিন্তু এই যে সাদা কালারটা বোঝা যাচ্ছে। কিছুই এখন জুম বোঝা ঠিক করুন। যায় আছে, এখন জুম। ঠিক আছে। এখন এই যে কারণ মানে মাইক একটু দেখে শুনে করলেই ঠিক হবে স্যার, ব্যাপার না। এগুলো হলো ধৈর্যের কাজ। ইয়েস, গ্রাফিক ডিজাইন মানে ধৈর্যের কাজ। ফটোশপ তো মনে করেন অনেক কাহিনী। ও বাবা, স্যার কি লগো লাগাই দিলেন। ফটোশপ কিন্তু অল্টার শেপে ছোট করতে হয়, হ্যাঁ। জি, শুধু স্যার এটা কি অর্ডার দিব আমরা? হুম হুম, এটা সামনে তো বাইক। শীত আসছে স্যার। বাইডেনের টি শার্ট কাইটে কি করলো স্যার, দেখছনি কারবারটা কেন? বাইডেনের জন্য হোয়াইট হাউস এটা রাখিয়ে দিছিল বুঝছেন, আর আমি ওটা বসাই দিলাম কি ঘটনা কি কিছু বুঝলেন? স্যার, ঘর যে ছাড়তেইছেন আপনি। হ্যাঁ
ওই যে স্যার ছবি সিলেক্ট করলে লেয়ারের সিলেক্ট করেন, লেয়ার সিলেক্ট করেন নিচেরটা স্যার, ওই যে ছবি, যে জ্যাকেটটাতে ক্লিক করেন। এটা না জ্যাকেটটা, হ্যাঁ এই যে চার পাশের বক্স সরাই দেন। এটা তো চেক মার্ক তুলে দিলে উঠে যাবে, হ্যাঁ এটা তুলে দেন তাহলে। কিন্তু এটা দিলে মানে সুবিধা আছে একটা, ঠিক আছে, আমি ক্লিক করেছি, আমার এটা হচ্ছে কিনা এটা বোঝা যায়। বোঝা যাচ্ছে, জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, এজন্য এটা চেক মার্ক করা। আচ্ছা ওকে, এখন হলো এই ব্যাস। এই এডিটিং বুঝেছেন, আর কিছু বুঝা লাগবে এডিটিং এর কোন? বহুত শিখা আছে স্যার, বহুত স্যার শিখা আমি আছে। সাইকেল দেখবো স্যার। সাইকেল বিশাল বড় কাজ, এটা পেন টুল দিয়ে করতে হবে। ও স্যার পিএইচডি সেভ করলেন কে স্যার? পিএইচডি তো ও জেপিজি সেভ করে নিবি না? ফটোশপের পিএইচডি ফাইল এত বড় হয়, বিশাল বিশাল। এই সকালবেলা আর দেখলাম, ওপেন করতেও খুব দেরি হয়। সকালবেলা দেখলাম স্যার সাদ্দাম ভাই দিয়েছে সাইকেলের কাজ। হ্যাঁ বুঝতে পারিছি, ওকে কিন্তু এটা দেখানো হয়নি। তা তো জানি, কিন্তু আপনি দেখাবেন, আমরা শিখবো স্যার। ওরা আচ্ছা দিয়েছে আমরাও দিব। ওকে ওকে ওকে, সাইকেল এখন বিষয়টা হলো সাইকেল দেখানো আবার অন্যদিন, কিন্তু ওটা অনেক বড় বড় মনে করেন কাজ, ঠিক আছে, অনেক বড়, মানে অনেক সময়ের ব্যাপার। স্যার একটা সাইকেল নিজে ভেক্টরও করেছে। আহ, হ্যাঁ দেখেছি ভাবা ওটা যায়, স্যার, ছবি দেখেছি, অর্ধেক হয়েছিল। ভাবা যায় এগুলা। মাহমুদ স্যার দেখেছেন, ও হ্যাঁ হ্যাঁ অর্ধেক হয়েছিল স্যার, তখন আমরা যখন দেখি। অর্ধেক হয়েছিল মানে? কমপ্লিট করতে পারিনি তো সাইকেলটা স্যার। না না মানে কোথায় ওটা, রাতের ক্লাসে নাকি? হ্যাঁ হ্যাঁ রাত্রের ক্লাসে দেখাচ্ছিল স্যার। স্যার আমাদের ম্যানিপুলেশন শিখাবেন না স্যার? অটো ম্যানিপুলেশন, যে একটা সাথে তার একটা জোড়া লাগাই দেওয়া। জি স্যার, অন্য ব্যাচে দেখে শিখাইলো। কে জানে, ওটা তো দেখতে হবে তাহলে। পঞ্চগড়, আপনাদের এলইডিবির পঞ্চগড়ের ব্যাচে দেখি ওরা, ওদের তো ভালোই কাজ শিখায় ফটোশপে। হ্যাঁ, ওই ফটোশপের আবার কাহিনী আছে, ওরা ফটোশপ ধরেছে আবার আগে, বুঝছেন? কারা ওরা স্যার? তো ফটোশপ আগেই কাজ করে মনে হয়। কবির ভাই কারা তারপর কারা? স্যার এই যে পুরা ব্লার ছবি স্যার, এটা খুলে দিবেন না? কি এই সুন্দর কবির ভাই কারা? পঞ্চগড়ের ব্যাচ এলইডিপির। ব্লার পঞ্চগড়। ছবি মানে বুঝলাম না। কিসের ক্লাস স্যার? না, কি খুলে দিবেন না একটা কথা ও বললেন না? কোলাম যে স্যার, হচ্ছে যে একটা ধরেন ঘোলা ছবি, ওটা ক্লিয়ার করে দিবেন না, শিখাবেন না ছবিগুলা? ও আচ্ছা, ঠিক আছে, ফটোশপ ওটা দেখে আবার করে দিবেন, সমস্যা নেই, মডিউল দেখতে হবে। ফটোশপ ওই যে যারা গুলা দেখেছেন, ওরা প্রথমে ফটোশপের কাজ করেছে, বুঝছেন? আমরা শিখবো স্যার। হ্যাঁ আমরাও শিখাবো, ওটা সমস্যা নাই, কিন্তু ওই যে প্রথমে প্রথমে শুরু করুক আর শেষে শুরু করুক স্যার, কাজ হ্যাঁ তো সব কাজ, একই। ওটাই তো বলেছি, ওই যে এখন ওরা পোস্ট গুলা দেখেছেন প্র্যাকটিস করতে করতে, ধরেন অনেক আগে করেছেন, প্র্যাকটিস করতে করতে ওগুলো আপলোড দিচ্ছে, আপনারাও করবেন, সমস্যা নেই। আপনারা তো মাত্র বিজ্ঞানের। দুইটা ক্লাস হইলো, মানে দুইটা না একটা না দুইটা? দুইটা। লোভ দুইটা, লাগছে স্যার দেখে। সমস্যা নেই। দেখেনি নাই কিছু এখনো, আগেই লোভ ধরে গেল। ভাই ওরা দিচ্ছে গ্রুপে, আমরা দিব না? হুম হুম হুম। আপনিও দিবেন, আপনিও দিবেন। এখন হলো ওই যে নওয়াজ ভাইয়ের কি হয়েছে ফটোর মধ্যে? না কবির ভাই ঠিক ঠিক করে দিবে স্যার, আমাদের ফটোগুলা দেখলে নষ্ট নষ্ট আছে। হুম হুম, দিয়ে দেন, ফটো দিয়ে দেন। এখন ওই কন্টেস্টের কি ব্যাপার সেটা বলেন। কন্টেস্টের ব্যাপার হচ্ছে, আমার মাথার কনসেপ্ট আসে না। কেন? কনসেপ্ট কেমনে আনবা আগে সেটা চিন্তা ভাবনা দেন আমার। স্যার অ্যাডোবি কালার ছাড়া কোথায় কোথায় থেকে কালার মানে ই করা যায়? আর গুগল থেকে অ্যাডোবি কালারই তো মেন কালার, এটা ছাড়া মানে যেই সফটওয়্যার দিয়ে কাজ করেছেন ওটাই তো বস আর কি, বুঝলেন? আর স্যার এমনি লোগো সম্বন্ধে মানে বিভিন্ন ই সম্বন্ধে ধারণা নিতে যেরকম, স্যার গুগল তো আছেই, 99 আছে, এছাড়া কোন কোন সাইট আছে? মানে কি ধারণা নেওয়ার জন্য? ওগুলো তো মার্কেট প্লেস। ধরেন আমি একটা ধরেন কি দাঁড়ান বলি, কি জানি ভুলাইতে গেলাম। বাড়ি, যেরকম বাড়ি ঘর থাকে না, ওটাকে কি বলে ওগুলা ব্যবসাকে? রিয়েল এস্টেট লোগো। হ্যাঁ রিয়েল এস্টেট লোকের ধারণা নিব ধরেন, ওটা তো গুগল ছাড়া আর কোন কোন সাইট থেকে নিব? ওটা গুগলেই তো সব আছে। অন্যান্য তো সাইট থাকে স্যার, ওগুলা জানতে চাচ্ছি। এমনি ফ্রি সাইট বলতে ওই যে আপনার ইনভেটর আছে। কি স্যার ইনভার্টার? ইনভেটর না আপনার মানে সাউন্ড খুব আস্তে আসছে। ইনভেটর ইনভেটর। ও ইনভার্টার।
আর ইনভেটো, তারপরে আর কি ডিভাইন আছে? আর্ট, ডিভাইন আর্ট। আবার এই যে আইকন গুলো পাওয়া যাবে, ধরো আপনার হচ্ছে ইয়াতে পাওয়া যাবে, হ্যাঁ, আইকন গুলো কোথায় পাওয়া যাবে? আপনার ফ্রিপিক, ফ্রিপিক শাটার ফ্রিপিক, স্টক তো আছেই, তবে ফ্রি সেটা পিক, শাটার স্ট্রোক। ফ্ল্যাট আইকন। শাটার স্টকের চেয়ে ফ্রিপিকই ভালো হুম, আমার মনে হয়। কারণ সারাদিনে আপনি 10টা ফ্রি ছবি ডাউনলোড করতে পারেন, মানে হুম, 10টা যে কবির কোনো ভাই কিছু বুঝতে ডাউনলোড পারছি। করতে আর পারেন। আর জানা আছে কবির ভাই? এই তো দরকার, আর কি দরকার? আর এত নিয়ে কি করবেন? এই খান আগে, হজম করেন। সারাদিনে একদিনে যদি আপনি 10টা কিছু ডাউনলোড করেন, ধরেন দুইটা দুইটা করে, প্রত্যেকটা এলিমেন্টে দুইটা দুইটা করে ডাউনলোড করলেন, তাহলে আপনার একদিনে যদি 10টা ডাউনলোড করেন, পরের দিন আবার 10টা করলেন, করলে কিন্তু আপনার স্টোর হয়ে যাচ্ছে, আর ব্যাপারটা কিছু বুঝতে দরকার পারলাম হচ্ছে না। না। সার চলে গেলে তার খাইতে পাবো না, তখন আগে থেকে খাওয়ার গুলা স্টক করছি। সার চলে গেলে তো খাতে পারবেন না, ঠিক আছে, কিন্তু কথা খাওয়ার হচ্ছে গুলা তখন স্টক করছি এমনিতেই, এখন। আমি বলি তখন করবেন, আপনি গুগলে সার্চ করেন, হ্যাঁ, রিসার্চ করেন, বিভিন্ন ওয়েবসাইটে যান, একটা পেজ বাদ দিয়ে আরেকটা পেজে ঢোকেন, গুগলে রিসার্চ করেন, দেন সব পাবেন। সবসময় যদি সার্চই করে, তাহলে আপনি কি করবেন? তাই তো রে নিজে ভাই। নিজে 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 করতে হইতো, ওহ, নিজে নিজে খুঁজেন। না হলে আমরা আছি সবাই মিলে একসাথে। টেনশন কিসের রে ভাই? কবির ভাই, নওয়াজ ভাই কিন্তু মাথা ঘুরে পড়বো এত কইলে। না, নেওয়াজ ভাই বেশি জিনিস চাপ নিতে চাচ্ছে, এমনিতেই পড়ে যাবি, আগে এত চাপ লওয়া যাবে না। নেওয়াজ ভাই আপনার ভালোর জন্য গেলাম, আপনি যদি চান যে চাপ লিব, তাহলে চাপ দিচ্ছি কোন। দেন দেন। এই যে দেখছেন রাসেল ভাই, দেখছেন সে বুঝতে চাপ লেই পারছি। মরবি তাও। কবির ভাই, আপনি নওয়াজ ভাইয়ের সিভি সম্পর্কে সম্ভবত জানেন না। তার সিভিতে লেখা আছে আন্ডার প্রেসার। কি? তার সিভিতে লেখা আছে সে আন্ডার প্রেসার, মানে সবকিছু নিতে ও পারে। বাপ, ও ও ও, তাই নাকি? তাহলে কিছু করা যাবে না বাবা, না না, সব খুঁজে খুঁজে দিতে হবে। হাই লেভেলের সিভি তো নওয়াজ ভাইয়ের। আচ্ছা নেওয়াজ ভাই শুনুন, শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে একটা ছবি এডিট করেন দেখি। আমি বলি আর কোথায় কোথায় আইকন পাবেন সেটা হলো, আচ্ছা আমি ওপেন করি আগে, ট্যাবে ওপেন করে করে দেখে দিচ্ছি কোনটি কোনটি পাবেন, সব দেখে দিচ্ছি, কোনো ব্যাপার না। খিদা লাগছে। ওয়েট, ফ্ল্যাট আইকন, ফ্রি আইকন, মো, সাদ্দাম ভাই একটা কালারের জন্য যে ফ্যামিলি কি বলছিল, ওটা মনে করতে পারলাম না আরেকদিন। ফ্যামিলি কালার আমিও শুনলাম, এখন কবে বলে দেখাইছে ওটা তো খাবো বুঝতে না, পারছি রাত্রে একদিন দেখাচ্ছিল স্যার। বিস্কুট খাবো। আছে বিস্কুট? বাহ, এক প্যাকেট। এই যে, আমারই দেখাচ্ছিল স্যার, লাস্ট কিন্তু আমি প্যাকেট। তো ভুলে যাই। ভুলে আসেন ভিডিও করেন রাত্রে তো ভিডিও করার কোনো পারমিশনের সিস্টেম থাকে না, থাকলে তো ভালো হতো স্যার। তো ওই পুরো একটা প্যাকেট খাই ফেলে দিবি? নামাইলেন, দুইটা মনে হয় বিস্কুট আমি আরে দেখছি। কবির ভাই, হ্যাঁ স্যার, বুঝলাম না। আমি বলি নামাইলেন, মানে হচ্ছে যে ঠিক আছে, রুমে ঢুকুক। নামাইলেন। মানে ভিডিও কি করে নামাবো স্যার এটা? আরে না, ওটা বলেছি না, মানে স্ক্রিন রেকর্ডার। হ্যাঁ, স্ক্রিন রেকর্ডার আছে আপনার হলো ওই একটা হলো ক্যামটাসি আছে, তারপর ওবিএস স্টুডিও আছে, ওগুলো ডাউনলোড দিয়ে নেবেন, দিয়ে ওটা দিয়ে আচ্ছা ঠিক আছে, আজকে জানিয়ে নিলাম। ওবিএস এই দিয়ে স্ক্রিন রেকর্ড করে কি করবেন না ভাই? অনেক কিছু কাজ আছে ভাই, আপনার গোপন তথ্য বের করবো। এই কাম সেরেছে। নওয়াজ ভাই, বলেন। ফন্ট কোথায় পাবেন সেটা তো বলে নওয়াজ ভাই, দিচ্ছি। আজকে ডাইরেক্ট জি স্যার, ফন্ট কোথায় পাবো বলছিলেন? স্যার স্ক্রিন শেয়ার দিতে চাইলেন, দেননি। আমি সব বাইর করেছি খুঁজে খুঁজে কোনটি আছে। ও, কয়টা ট্যাব পাইলাম, আই স্টক, আই স্টক, এগুলা থেকে শুধু আইডি, এগুলাতে কিন্তু ওই যে আপনার কিছু নিতে হলে আপনাকে ইয়ে করতে হবে, রিচার্জ করতে হবে না স্যার। কিনে নিতে হবে। হ্যাঁ,
কিন্তু আইডি নেওয়ার জন্য এগুলো বেস্ট। আচ্ছা, কয়টা 2 4 6 8 9টা সব মিলিয়ে 9টা ফ্রি পিক সারা স্টক সহকারে। ঠিক আছে, এই দেখেন একটা হলো যে আই স্টক। এখানে সব অনেক ধরনের ভেক্টর পাবেন, ইলাস্ট্রেশন পাবেন। পিকজা ভাই। না ওটা ইয়া করিচ্ছে আপনার পিকজাবে হচ্ছে স্পন্স করিচ্ছে আবার। এই আবার পিকজাবে আবার এরা স্পন্স করে, এরা ওরা স্পন্স করে এই আর কি। এখানে দেখেন এই যে লোগো ডিজাইন, লোগো আইকন দিবেন, অনেক ধরনের আইকন চলে আসবে। ঠিক আছে, এখান থেকে নিতে পারবেন, এগুলো সব ধরনের ডিজাইন এখানে আছে। আর এগুলো তো ফ্রি না, প্রিমিয়াম সব, ফ্রি কিছু নেই। শুধু আইডিয়া লওয়ার জন্য কবির ভাই, এখান থেকে আপনি তো রিয়েল এস্টেট আইকন, এখানে যারা সার্চ দেয় ওগুলা কিন্তু এখানে শো করে, এই যে রিয়েল এস্টেটের আইকন গুলো। ঠিক আছে, জি স্যার। সব ধরনের আইকন এখানে কম বেশি আছে। ভাই লোগোর যদি আপনার সাজেশন লাগে গুগল বেস্ট, অন্য কিছু খুঁজলে আপনি নিজেও হতবাক হয়ে যাবেন লাস্টে, মানে হতাশ হবেন, সরি। কিন্তু এগুলা ব্যাপার আছে, আমি বলি এগুলো তো র্যাঙ্কিং এর বিষয়টা আছে, গুগলে শো করে শুধু র্যাঙ্কিং করে যারা যেগুলো ওগুলো। হ্যাঁ, ওইটাই স্যার, তারপরে গুগল তো বেস্ট স্যার, ফ্রির জন্য এত সবকিছুর জন্য তো গুগল বেস্ট। এগুলা তো ওর আন্ডারে আছে, তাই না? ওইটাই তো বলছি স্যার। আর এগুলো হচ্ছে স্পেসিফিক ভাবে কোনো ওয়েবসাইটে ঢুকে আইডিয়া দেওয়া। ঠিক আছে, তারপর ওগুলো নাম বলি। স্পেসিফিক্যালি মানে হ্যাঁ হ্যাঁ, তো এখানে আপলোড করা। আইকন দেন, এখানে শুধু আইকন পাওয়া যায়। ঠিক আছে, কি এটা স্যার? দা হচ্ছে নাউন প্রজেক্ট। এই যে এখানে আইকনের জন্য বেস্ট। হ্যাঁ, জি স্যার স্যার। এটা ফ্রি না প্রিমিয়াম? না না, সব ফ্রি পিক বাদে সব প্রিমিয়াম যা দেখা যায়। ফ্রি পিকে 10টা শুধু আছে, এই আর কিছু না। এই যে আইকন, এখানে যত আইকন আপনি সার্চ দিবেন আর খালি দেখবেন। ঠিক আছে, ভিউ অল কালেকশন, তারপরে যে লোগো, আইকন, লোগো আইকন, এই যে দেখেন সব ধরনের আইকন, মানে এটা হচ্ছে গণহারে এখন আবার আইকন পাবে। ঠিক আছে, ইয়া সহকারে এখানে আবার বান্ডেল আছে, বান্ডেল আছে একটার মধ্যে বান্ডেল আছে। ভাই আপনি শেষ। আর না রিসার্চ করবি বলে রিসার্চের অপশন খুলে দিচ্ছি। রিসার্চ করবেন স্যার, বের করেছেন রিসার্চ করেন। যাই আর কি, যে এখানে এটা হচ্ছে এক ধরনের অ্যাকাউন্ট। হ্যাঁ, জি স্যার, ভেক্টর পয়েন্ট। এখানে এরা কন্ট্রিবিউটর, এখান থেকে এর কাছ থেকে আপনি এগুলো নিলে কিছু কমিশন পাবি, বাদ বাকি মার্কেটের আন্ডারে চলে যাবে। এটা গেল। তারপরে যে ফ্ল্যাট আইকন, এখানে ধরুন লোগো ডিজাইন যদি দেন, এই যে সব প্রিমিয়াম সুন্দর করে দেখেন ইয়া ঝুলাইছে নিচ্ছে। আবার অ্যাডোবি স্টক আছে, ওটা তো দেখাইনি। অ্যাডোবি স্টকের এত পুরো সে জ্বালাচ্ছে, এটা করছে না আসছে না, টাইমিও করছে। এটা লোড নিচ্ছে না, এই যে এখানে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলাম, লোগো আইকন সব চলে আসছে। লোগো আইকন যদি দিই, লোগো আইকন, এই দেখেন কত রকম লোগো, অ্যাপেল সহকারে চলে যাচ্ছে, iOS অ্যান্ড্রয়েড। আচ্ছা, এটা কি স্পেসিফিক ভাবে কি তাহলে ডাউনলোড করা যাবে না মনে হচ্ছে। ডাউনলোড না, এই যে 7.5 ইগো দিতে হবে, 7550 মান্থ। আনলিমিটেড ডাউনলোড। ঠিক আছে, স্যার এই 7.7 দিয়ে যদি আমি কিনে নিই, তাহলে এগুলো কি আমি কন্টেস্টে ব্যবহার করতে পারবো না? সিস্টেম কি? এখন এই সিস্টেমটাই তো সমস্যা। এখানে কন্টেস্ট আপনি ইউজ করতে পারবেন না, কিন্তু আপনি ক্লায়েন্টে এটা দিতে পারবেন লাইসেন্স সহকারে।
এখানে ও, দিলে লাইসেন্স দেয়, ও, ঠিক আছে? যে আপনি এখান থেকে এটা প্রিমিয়াম জিনিস কিনে নিছেন, হুম, ওই লাইসেন্স, কিন্তু আপনি ইয়ার দিতে পারবেন না। কন্টেস্টে দিলে ওই যে কন্টেস্টে সার্চ দিয়ে এনে দিয়ে দিবি, তখন তো অনেক হ্যাঁ, বুঝাইতে পারবেন না যে আমার লাইসেন্স আছে। ও, লাইসেন্সের কথা বলে গেলে তো এখান থেকে আবার পেনাল দিবি। আচ্ছা, এখন এটি দেখেন, আমি তো লাইন দিয়ে আমি সার্চ দিছিলাম, তো এখানে যদি লোগো আইকন দেন, আইডিয়া শেষ নাই বাবা, এখানে খালি রিসার্চ করতে পারে কি করবেন ওটা ভাবতে হবে। আর এখানে দেখেন, যেটা দিবেন ওটা চলে আসবে। কয়টা হলো? এটা 4 নাম্বার চলছে না, ইংরেজি আরো আছে তো। রিয়েল এস্টেট, লোগো মার্কেট, এই যে রিজার নাম চাচ্ছে, এই দেখেন, এগুলো ডাউনলোড করতে দিবে, আমরা কাজ টাজ করবো এগুলা নিয়ে। এটাই তো হ্যাঁ, মেবি, যে এটা আমাদেরকে শিখালছিলেন স্যার। তাহলে এটা এখানকারই ছিল হয়তো, হ্যাঁ, আমরা ধরতে পারছি। কিন্তু গুগল এটা র্যাঙ্কিং এ ছিল, হুম, রিয়েল এস্টেট দিয়ে যখন সার্চ দিয়েছিল। খালি বুদ্ধি খাটাইতে হবে আর কিছু না। ব্ল্যাক ফ্রাইডে, বিগ সেল আপ টু এত। আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে কি স্টার্ট হয়েছে? জানা না এগুলা স্যার আমি। গ্র্যাব নাও, আমার তো ইয়া লাগবে, ওই যে কোচিং লিব। দেখেন এই অবস্থা, ব্ল্যাক ফ্রাইডে যে অফার দিছে, দেখেন এই অবস্থা, এটা গেল। তারপরে যে ব্র্যান্ড কাউ, ঠিক স্যার আছে, এই অফার দিয়ে কি করবেন স্যার? ওই যে ডোমেন কিনেছিলাম তো হোস্টিং, হ্যাঁ, প্রত্যেকটা অনলাইন মার্কেট প্লেস সবাই মনে করেন ব্ল্যাক ফ্রাইডে অফার দেয়। ও, তো ফ্রিল্যান্সারও দেয়, ফাইবার দেয় না, আপওয়ার্ক দেয়। ফ্রিল্যান্সার থেকে যে কন্টেস্ট কেনার জন্য দেয়, আপওয়ার্কে মেবি দিতে পারে, আমি জানি না। এরকম মানে কানেকশন কেনার জন্য তখন অফার দেয়, হুম, পার্সেন্টে ডিসকাউন্ট দেয়। প্রত্যেকটা জায়গাতেই দেয়, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে ব্ল্যাক ফ্রাইডে অফার দেয়। আবার ইভেন এগুলো নিয়ে লোকালি যারা যে কোর্স সেল করে তারা ব্ল্যাক ফ্রাইডে অফার। জি। পুরা মনে করেন ডিজিটাল ওয়ার্ল্ড, অনলাইন ওয়ার্ল্ড পুরাটাই ব্ল্যাক ফ্রাইডে নিয়ে গরম থাকে। এই যে রিয়েল এস্টেট লোক, হ্যাঁ, এগুলো সব, এটা হচ্ছে ক্যানভাস না, ক্যানভার মতন। হুম, এখানে আপনি নিজের মতন এডিট করে বসাইতে পারবেন। অনেক ওয়েবসাইটই এরকম করে দিচ্ছে। আপনি ওই যে এটার নাম কি জানো, এই .com ডোমেইন কিনে কি জানো এটা, ও নেম চিপ সহকারে প্রত্যেকটা মার্কেট প্লেসে কাস্টম ভাবে লোগো মেকার সেট করেছে তারা, হুম, ঠিক আছে? ওইখানে আপনি প্রথমে আপনার নাম দিবেন, নাম আসবে, তারপর আইকনে সেট আসবে, আইকন সেট সিলেক্ট করবেন, তারপর অপশন আসবে কালার, তারপর আসবে হচ্ছে আপনি কোথা থেকে এডিট করতে চাইলে ওখানে অপশন আসবে কাটার জন্য, কাটে দিবেন। কোনো কিছু অ্যাড করতে চাইলে কোনো টাইনে নিয়ে দিয়ে দিবেন, ক্যানভার মতন একদম। ওদের যায় আপনি এখান থেকে ইয়ে করতে পারবেন। এই যে, দেখছেন কত আইকন, হুম, প্রচুর স্যার। তাহলে বুঝেন আমরা এখন কি স্যার এই একটা সাইডের সাথে একটা সাইডের মিলে যায় না স্যার? ওটা সমস্যা হয় না? না না না, মিলে না অ্যাপ্রুভ করে না, এদের হচ্ছে রোবট সেট করা আছে, কারোর সাথে কারো মিলে না। ওরে বাবা, তাহলে তো হেভি ব্যাপার স্যার। আপনি ধরেন এই যে এই লোগোটা যদি ধরেন পিপিটি আপলোড দেন, এটার ওয়ার্ল্ডের মানে অনলাইন জগতে কোনো জায়গায় আপলোড হবে, তখন প্রত্যেকটা সাইটে যে রোবট আছে, রোবট ধরে নেবে যে অমুক জায়গা আছে, তখন এটা আপলোড দিলে রিজেক্ট করে দিবে, এটা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে? আচ্ছা, বিষয় যেটা হলো। আর শাটার স্টক তুমি জানেন, এটা এখন চায়না, শাটার স্টক জানি। এটা এখন ল্যাঙ্গুয়েজটা আমি চেঞ্জ করতে পারবো না, কেমনে করবো? যাই হোক, এটা বাদ। টিপি কেও জানেন, হুম, এটা গেল। তারপর হচ্ছে যে স্টক ফটো 1 2 3 আর এখানেও অনেক হচ্ছে আপনার ইয়ে থাকে। এটা ইমেজের না জানি লোগো, আমি খেয়াল ইমেজের মনে হয় স্যার এটা। দাঁড়ান, আমি ইয়ে করে রাখছিলাম, মানে সেভ করে রাখছিলাম তো খেয়াল নেই। না না, সবকিছু এই যে, এটা তো ও সব। তাই তো, সবই আছে, লোগো আছে। হুম হুম, এই যে, এটা ডিজাইনের শেষ নেই, বুঝছেন?
কত ডিজাইন এদের মাথায় বুদ্ধি আসে কি করে এত স্যার? ওই যে রিসার্চ একদম, ওরে মনে করেন যেটা নিয়ে কাজ করে ওইটা নিয়ে কন্টিনিউ চলে, মানে একটার উপরেই সবসময় রিসার্চ, খাওয়া দাওয়া না হলে ওই কাজ চলবে, কিভাবে কি করা যায় নির্দিষ্ট একটা টপিকস নিয়ে। এই যে এটা মনে হয় সেদিন দেখালাম না, মনে হচ্ছে আমাদের দেখাননি স্যার। কোম্পানি প্রোফাইল বানানোর সময় দেখেছিল সিম্বলের মধ্যে দিয়ে, তারপরে হচ্ছে কিন্তু গ্রেডিয়েন্ট, এই যে এগুলো 3D স্টাইল, ঠিক আছে? এগুলো 3D অনেক সময় লাগে যেগুলো করতে কাজ। হ্যাঁ, ওগুলাতে আবার গ্রেডিয়েন্ট ইউজ করা, আবার আরেকটা পাথ নিয়ে কাজ করা। প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা এখানে পার্ট আছে, জি স্যার। ঠিক আছে? যেগুলো আমাদের প্রত্যেকটাই আপনিও এরকম করতে পারেন, কিন্তু বারবার যে শেপ নাও, হুম। শেপ নিয়ে নিয়ে ওগুলা ডিভাইড করে দিয়ে প্রত্যেকটা কালার ম্যাচিং করা। পেন টুলের কাজও আছে ভালোই। পুরাটাই পেন টুলের কাজ, হুম। আলাদা কিচ্ছু নেই এখানে, সব পেন টুল, যেগুলো সব পেন টুলের কাজ। এই যে গেল এটা, তারপর হচ্ছে আরেকটা হলো কি লোগো ফন্ট, এই যেটা এটা সার্চ করে কোনটি, এই যে এখানে আচ্ছা ওকে ডিজাইন, আরো অনেক অনেক আছে। জি স্যার। এই যে দেখেন 250 লোগো একদম প্রোফাইল সহকারে শো করেছে, এগুলো আপনার নিয়ে আনেন। হুম। এখানে দেখেন কি অবস্থা প্রত্যেকটাই। জি স্যার, ভালোই লাগলো। ভালোই লাগবে না? জি স্যার। আর নির্দিষ্ট টপিকস নিয়ে কাজ করতে হবে, ক্যাটাগরির পরে সাব ক্যাটাগরি আছে না, জি স্যার। ওগুলো নিয়ে মিনিমালিস্ট নিয়ে করবেন, মাসকট নিয়ে করবেন না সিগনেচার নিয়ে করবেন, হ্যান্ড ড্রন নিয়ে করবেন কিনা, এগুলা যেটাতে আপনার মজা পাবেন বেশি, যেগুলো মিনিমালিস্টের মধ্যে পড়ে। হুম ক্রিয়েটিভিটির কোনো লিমিট নেই, বুঝছেন? এটা নির্দিষ্ট ভাবে যে এরকম করতে হবে ওরকম করতে হবে, এটা কোনো মানে নেই। আপনার ডিজাইন ক্লায়েন্ট খুশি হইলে আর আপনার ইয়েটা যদি ভালো হয়, মানে আপনার কাছে যদি ভালো লাগে তাইলে হয়ে যায়। কোনো লিমিটেশন নাই, ইচ্ছা মতন করবেন। ওই যে দেখেন হয়েছে তো আইডিয়া নাকি? আমার জি মনে হয় স্যার, না একটা সাইডে যায় মনে হয় সময় দিতে পারবেন ঠিক মতো। তাই তো দেখছি স্যার, এগুলো অনেক দেখতে হবে। মাথা গোলাপি গোলাপি খালি, এই যে দেখেন। ওকে আচ্ছা, আজান কি স্টার্ট হয়েছে? নামাজ পড়লেন? নামাজ পড়ে জি আসে স্যার। তারপর আবার রোল কল নামাজের পরে হবে। ওকে স্যার। নেওয়াজ ভাই, রুবে তো বলেন। আজকে একটু ড্রাইভে আপলোড দিয়ে। ভিডিওটা দিয়ে দিয়ে না, সারেক হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো। সারেক দিয়ে দিন। হুম। জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার। বলে ফেলেন। স্যার টি শার্ট ডিজাইন শিখাবেন? শার্ট ডিজাইন। হ্যাঁ হ্যাঁ, ওটাও শিখাবো, সমস্যা নেই। স্যার তো কোনোটাই বলছে না শিখাবে না। সব ঠিক। ধন্যবাদ স্যার। স্যারের হলো টাইম 50 দিন। আমার শিখাইতে কোনো আপত্তি নেই, তবে সবকিছু দেখাই দেবে একটু একটু করে, এক্সপার্টিস হবে না আপনি, ঠিক আছে? জি স্যার। স্যার ইলাস্ট্রেটরে তো অনেক এখনো টুলের কাজ আছে স্যার, অনেক যেগুলা অনেক, পারি না। হ্যাঁ। ওই তো বললাম না, মানে এই সব টুলস একবার করে দেখলে জি স্যার। বুঝতে পারবেন যে কি জিনিস, কিন্তু মেইনলি দরকার হচ্ছে পেন টুল। হ্যাঁ, মানে 50% কাজ পেন টুল দিয়ে করা যায় স্যার। মানে আপনার আইডিয়া যদি থাকে কোনো টুলসের দিকে তাকান নাই, জি স্যার। তো একটা দিয়ে আপনি সারা হবে পারবেন। তাহলে একটু লিঙ্কটা ওনারে দিয়ে দিন। আচ্ছা স্যার, দিয়ে দেবো। তাহলে একটু লিংকটা মেসেঞ্জারে দিয়েন, তাইলে হবে। ভাই আর খুঁজে লাগবে না। পেলে দিব, তারপর আপনি খুঁজতে থাকেন, নিজে খুঁজে পেলে বেশি ভালো হবে। নেওয়াজ ভাই, হ্যাঁ নাজ ভাই বলেন। ছবি নিলাম। হ্যাঁ করেন দেখি। প্রেজেন্ট হয়েছে? প্রেজেন্ট হয়েছে? না, প্রেজেন্ট হয়নি। স্যার আছে, সারেক প্রেজেন্ট হয়েছে কি হয়নি? প্রেজেন্ট হয়নি। আচ্ছা।
স্যার আমার নেট ডিস্টার্ব করতেছে তো স্যার, সেজন্য স্যার একবার বের হচ্ছে একবার। আচ্ছা দেখে লিখুন, এই সমস্যাটা ঠিক করে লিখুন। ভাই আমি কি করে চুপচাপ দেখেন খালি। না বলতে হবে তো, না বললে তো হবে না। না স্যার আগে আমার কাজটাও করে নেই ফেসের, হুম। তারপর করছি। কইরা বলে না করেন প্রথম থেকে কি কি করলেন, আপনার ব্যাকগ্রাউন্ড ফেস কপি। রিটাচ করতেছি আমি, এটা তো ফেস বুঝতে রিটাচ। পারলাম তার আগের। আগে কিছুই করি নাই, জাস্ট খালি ব্যাকগ্রাউন্ড কপি করছি। আর এটা আমার শর্টকাট কি ইউজ করছি, করে এই যে ফেস রিটাচ করতেছি, তারপরে কি কি করি বলতেছি তখন। ব্রাশ টুল দিয়ে ডলাডলি করে, ঠিক আছে? দেখেন, আর কালার আমার শর্ট হ্যাঁ, এটা আপনার কাজের জন্য আপনি করেন, এটা ভিডিও না দিলেও হবে। কিন্তু ক্যামেরা র একসাথে তো হয়ে যাচ্ছে স্যার। ক্যামেরা র ফিল্টারে আসলাম। রেন্ডারিং হয়নি? না স্যার। তাহলে দিয়ে দিন, সমস্যা নেই, একসাথে দিয়ে দিন। এখন আপনি এখান থেকে সব ঠিকঠাক করে নেন। করেন, আপনি ঠিক করেন না দেখি। হ্যাঁ করছি তো। আম্মু নওয়াজ ভাই, বলেন। আপনার ফেসের কালারটা অন্যরকম হয়ে আছে না? হুম। আপনার ফেসে কালার আসে দেখেন, শুধু আপনার না, মানে ছবির ফেসেতে কালার ধরে অরেঞ্জ, এই দেখেন, দেখছেন? হুম। বুঝতে পারতেছেন? হ্যাঁ। একটু স্যাচুরেশন কমায় দেন, 5 এ আনি। এনতে লুমিনেন্স বাড়ালে এই হয়। হিউজ এন্ড স্যাচুরেশন এটা কোথা থেকে নিয়ে এলেন? এই যে কালার মিক্সার, না কালার। ক্যামেরা র ফিল্টারে কালার মিক্সার। ক্যামেরা রোজ। এমা কথা করতে, আমি ক্লাস করতেছি। এইটা বাড়ানো কমানো করবেন, দেখবেন হচ্ছে সাদা আর কালো হচ্ছে। লুমিনেন্সে বেশি কাজ করবে না, লুমিনেন্স হালকা, ঠিক আছে? ফেস হোয়াইটেন করার জন্য লুমিনেন্সে স্যাচুরেশন, কালার মিক্সারে হালকা একটু কালার স্যাচুরেশন কমায় নেবেন, আর লুমিনেন্স বাড়াবেন, দেখবেন হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে? আমি ন্যাচারাল রাখলাম। আর এগুলার কাজ খুব কম করবেন, এখান থেকে হিউ থেকে কালার ঠিক করবেন। হিউ এর কালার তো ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড না, আপনার পুরা কালার, এই যে শার্টের কালার দেখেন চেঞ্জ হবে। এই যে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? ইয়েলো, আপনার ছবিতে ইয়েলো যেখানে যেখানে আছে শুধু সেখানে সেখানে কাজ করবে। এই দেখেন এদিকে কাজ করছে। হ্যাঁ পিছনে ইয়েলো আছে। হ্যাঁ এই যে, আমি আপাতত নরমাল রাখলাম। অটোতে ছবি তোলা ক্যামেরা দিয়ে। কালারফুল করার চেষ্টা করলাম। এই যে ছবি, এটা এটা ছিল, এটা হলো। ক্যালিব্রেশন থেকে একটু ঠিকঠাক করে নিই।
ওকে দিলাম, ক্যামেরা রয়ের কাজ শেষ আমার। এটা ছিল আগে, এটা হইলো পরে, ঠিক আছে নাজ ভাই? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আপনি বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। আমি যেগুলো করি সেটা হচ্ছে কালার ব্যালেন্স এখান থেকে। সলিড কালারের। হ্যাঁ, করে এই যে মিড টোন, তারপর হচ্ছে যে এখান থেকে হাইলাইট। মিড টোন করলে কি হয়? মিড টোন আর হাইলাইট আপনার ফেসের কাজ দেখেন, ফেসে হ্যাঁ, ফেস বেশি ইফেক্ট পরিবর্তন করতেছে। হচ্ছে, ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন হচ্ছে। ফেসের কালার মেইনটেইন করার জন্য কালার ব্যালেন্স ইউজ করতে হবে। একটু লালচে লালচে ভাব আনতে হইলে এই যে লালচে লালচে ভাব, এগুলো সব মেইনটেইন করে দেখবেন আসলে কোনটাতে ভালো লাগে। আপনাদের আপাতত দরকার নাই, আমি কালার ব্যালেন্স দেখাইলাম না আপাতত এটুকু। আর হচ্ছে যে এ ধরেন আপনার চোখ দাঁত থাকলে বোঝা না যায়, তো দাঁতটা মানে দাঁত দেখা গেলে দাঁতটা হোয়াইটেন করে দেখাতে হচ্ছে যে আপনি এখান থেকে যে শার্টের কালার পাল্টাই দেন, নতুন শার্ট পরাই দেন। চুল একটু সাদা সাদা হয়ে আছে না? ওই তিথি আপু নতুন শার্ট পরাতে বলছে। চুল সাদা সাদা হয়ে আছে হ্যাঁ না হ্যাঁ নাজ হ্যাঁ ভাই? হ্যাঁ, হয়ে আছে। হ্যাঁ, চুলের কালার কালো করে দেন। চুলের কালার কালো করি, দেখেন একটু কন্ট্রাস্ট একটু ইয়াং বাড়াইলে মনে দেখেন হবে। একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখেন শার্টটা নতুন পরান তো। আমি এটা ইনভার্ট করলাম, ইনভার্ট করলে আগের মতো হইলো। ব্রাশ টুল নিলাম, নিয়ে জাস্ট খালি পেইন্ট করব। এই তো তিথি আপু তার মানে পারে। হ্যাঁ, এই তিথি আপু শার্ট চেঞ্জ করতে বলছে। এই আপনার হচ্ছে চুলের কালার চেঞ্জ হলো। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। এইবার না ক্লিয়ার লাগছে? ওই গৌরী ভাই আর একটু দেখান দেই চুলের কালারটা। এখন আর দেখানো যাবে না, রেকর্ড হচ্ছে না? হচ্ছে, হ্যাঁ। এই যে অ্যাডজাস্টমেন্ট টুল, এই যে অ্যাডজাস্টমেন্ট টুল, হ্যাঁ, এখান থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট বাড়াবেন। দেখেন কালার চেঞ্জ হবে। ঠিক আছে, আপনার মন মতো যেটা ভালো লাগে, দেন কন্ট্রোল আই দিবেন, ইনভার্ট, দেন ব্রাশ টুল, ফ্লো অপাসিটি 100, দেন জাস্ট ব্রাশ। বলছি রাসেল ভাই চুল সাদা হয়ে গেছে মেবি, এর জন্য দেখতে যাচ্ছে, আমি বুঝতে পারছি। রাসেল ভাই চুল কম মাথা। এই যে ঠিক আছে, আপনি যদি মনে করেন আমার ব্যাকগ্রাউন্ড একটু কালো দরকার, এই যে কালো করলেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, কালো করব কেন? এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কি করবেন আপনি? করেন আপনি, দেখবো, আমরা কাজ দেখছি। আরে খোদা, আপনারা খাটিয়ে না নিলে হবে, টাকা দেওয়া হবে না খাটিয়ে না, কথা হচ্ছে ছবিটাতে খারাপ লাগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে। দেন আপনি এমন একটা ব্যাকগ্রাউন্ড দেন যেন ছবি ভালো লাগবে, অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসেন। আমি করতেছি, আপনার ভালো লাগবে। অন্য ছবি দিতে হতো আপনারে, ভালো আরো। এটাও ভালো রে ভাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ ওকে, বাহ, ঠিক আছে। আচ্ছা, এখন আপনার ছবি লাগবে, ছবি বসাবো। বসান। কি ছবি বসাবো? ছবি তো সিলেক্ট করা দরকার। কাঞ্চনজঙ্ঘা। এই রে আল্লাহ, দেন কাঞ্চনজঙ্ঘা কেটে নিয়েছেন। কি আর পিসি লোড নিচ্ছে কেন আপনার? তিথি আপু মনে হয় কাঞ্চনজঙ্ঘালে ঘুরতে যাবে রিসেন্ট। না না, যাও না। একটাও যাবে না নে। শার্টের কালার চেঞ্জ করেন, তিথি আপু বললো না? বললো না তো, কবির ভাই তো শার্টের কালার চেঞ্জ করলো না, দুঃখ। আরে দুঃখ। আচ্ছা, এটা এখানে রাখলাম, এটা অ্যাপ্লাই করলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আপনার সাবজেক্ট, এটা সাবজেক্ট, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন এটা লক আনলক করলাম কিসের জন্য আমি বলি। লক আনলক করা হচ্ছে আপনি যখন এই লেয়ারের নিচে, এটা আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার না, এটা আপনার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই মেইন ছবি হচ্ছে এটা।
হ্যাঁ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? হুম এইটার নিচে যখন কিছু দিবেন, মানে ধরেন এই লেয়ারের নিচে আপনি কিছু দিলেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারের নিচে ব্যাকগ্রাউন্ডে থাকতেছে, ওপরে দিলে জিনিসটা আপনি বুঝতে পারছেন না। হুম যেমন ধরেন এখান থেকে এই এই ছবিটা আমি কপি করলাম, আপনি এটা এখন দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এটা তুলে দিলাম, এটা দেখতে পাচ্ছেন, কিন্তু হ্যাঁ এই এই ব্যাকগ্রাউন্ডের জায়গায় যদি আমি অন্য কোনো কিছু দেই, আপনি কিন্তু এটা অফ না করলে দেখতে পাবেন না। এখন আমার দরকার কি, আপনি বলতেছেন ছবি চেঞ্জ করব, হুম ছবি চেঞ্জ করবো বলতে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, অর্থাৎ আপনার সাবজেক্ট হতেছে এটা, হ্যাঁ সাবজেক্ট কোনটা, এটা তো হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করেন, এই যে আপনার সাবজেক্ট তো এটা, হ্যাঁ অবশ্যই তাহলে আপনার সাবজেক্ট যদি তাহলে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হুম এটা ব্যাকগ্রাউন্ড, এটার উপরে যে কালার দিবেন সেটাই হবে। দেখেন আমি দেখাই, না সলিড, ছবিটা নিয়ে আসলাম, ছবিটা দেন। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি হ্যাঁ আপাতত, হ্যাঁ বুঝে আগে সলিড হ্যাঁ কালার দিলেন, দেখেন পুরোটা কিন্তু বসে পড়ছে, হ্যাঁ ঠিক আছে? দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা যদি আমি নিচে ডাউন দেই, আপনার এই যে ছবি, ও ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ড, এটা যা করবেন ব্যাকগ্রাউন্ডের উপরে। হুম তো এখন হচ্ছে আপনার ছবি বসাইতে হবে, ছবি বসানোর জন্য আপনি এটা কেটে দেন, লক তুলে দেন। এখন আপনি এই জিনিসটা সেভ করেন, এখান থেকে আমি সেভ করে দেখাই, টেনে এনে না করে সেভ করে দেখাই, ঠিক আছে? হুম আপনার বা এই যে এখান থেকে এখন টেনে আনতে পারেন, এখান থেকে টেনে এনে ফটোশপ ছেড়ে দেন, এই যে বসলো, অল্টার চেপে জাস্ট খালি রিসাইজ করেন। আচ্ছা আমি দেখাই, এটা বসাই, বসানোর পর এটা কি করলেন? এটা জাস্ট খালি এখানে প্লেস করেন, হুম কন্ট্রোল টি, হ্যাঁ ও ট্রান্স আরে এটা এমন হয় কারি, এই ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা অবস্থায় এই যে হুম যেটা আনলাম, হ্যাঁ হ্যাঁ দেন কন্ট্রোল টি দিলে এটা ট্রান্সফর্ম হবে, হুম ক্লিক কন্ট্রোল করেন, সিতে ট্রান্সফর্ম হ্যাঁ ক্লিক করে টেনে এনে এই জিনিসটা আপনি জাস্ট একটু রিসাইজ করেন, করে ক্লিক দেন, দেওয়ার পর এটা নিচে নিচে দেন, নামিয়ে দিব। আরে সরি এটা ওপেন করেন, এই যে আপনার ব্যাকগ্রাউন্ড, হুম এটার কোনো কাম নাই এখন, এটা আপনার ব্যাকগ্রাউন্ড, এটার হুম উপর যে কোনো কালার দিলে সেটা কাজ করবে, এটা তুলে দিলাম, এটা আপনার এখন মেইন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, ঠিক হুম আছে? হুম হুম এটা এখন আপনি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ধরে ধরে আপনার মানে একটু ঠিকঠাক করে রিসাইজ নেবেন। করতে হয়। এখন দেখেন একটা জিনিস, দেখেন এই ব্যাকগ্রাউন্ড আর আপনার ছবির মধ্যে একটু কেমন ফারাক তফাৎ ফারাক, আছে, মনে হচ্ছে ছবিটা উপরে উঠে আছে আর ব্যাকগ্রাউন্ডটা নিচের দিকে নেমে আছে। না কেমন যেন একটু খারাপ লাগছে না হ্যাঁ হ্যাঁ খারাপ লাগছে। কালার ম্যাচিংটা? হ্যাঁ এই লেয়ারের উপর ক্লিক করেন, লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে অথবা সার্চে ডাবল কন্ট্রোল এল, লেভেল, লেভেল থেকে এটা একটু টানাটানি করেন, কালার ম্যাচিং করেন, কালার একটু কালার ব্রাইট ব্রাইট লাগে না? আপনি তারপরও কন্ট্রোল এম দেন, কন্ট্রোল এম দিয়ে এটা একটু নাড়াচাড়া করেন, ওকে দেন, এই যে কার্ভস হয়ে গেছে। এটা এটা এইটা অন করলে আপনি যে ফিল্টারটা দিলেন এটা বোঝা যাবে। এই আপনি যদি মনে হয় যে না আমার ছবিতে একটু বেশি ব্রাইট লাগে, ছবির লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল এল দেন, কন্ট্রোল এল দিয়ে বা কন্ট্রোল এম দিয়ে আপনি এটা একটু উল্টা উল্টা ইয়ে করেন, একটু ম্যানেজমেন্ট করেন, অ্যাডজাস্টমেন্ট করেন, ওকে দেন। এই হলো আপনার মেইন ফটো, এটা ছিল অরিজিনাল, এটা হলো ডুপ্লিকেট, এই লাগছে। ঠিক আছে? ব্রো এবার এবার শার্টটা চেঞ্জ করেন, দেখি শার্টটা কিভাবে চেঞ্জ করেন। শার্ট চেঞ্জ করবো কেমনে? শার্ট আবার কেমনে চেঞ্জ করেন? আমি করি নাই। কালার চেঞ্জ করা যাবে তো মনে হয়। কালার দেখছি শার্ট চেঞ্জ করা যায়, যায়, আমি পারি না। নাকি আপনি করবেন না তাই? এই তো এই সব কথা শুনলে ভালো লাগে না আপু, সিরিয়াসলি আমি যেটা পারি না সেটা আমি কেমনে দেখাবো কোন? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, তাহলে কালারটা একটু ডার্ক লাইট করে দেন, তাইলেই তো শার্ট চেঞ্জ হয়ে গেল। দেখাচ্ছি, আমি ট্রাই করতেছি, দেখি পারি কিনা। এই যে কন্ট্রোল ইউ দিয়ে হিউ এন্ড স্যাচুরেশন আনে না, হ্যাঁ হ্যাঁ
এটা আনার পর মাস্টার থেকে যেন একটা কালার পিক করেন, গ্রিন করাটাই বেটার। করার পর এখান থেকে কালার আইড্রপার তুললেন, হ্যাঁ আপনি কোন কালার এডিট করবেন, এই যে সাদার উপরে ক্লিক করলাম, ক্লিক করে মানে আপনি এখানে যেটা ক্লিক করবেন সেটা হ্যাঁ হ্যাঁ এখানে দেখাবে আপনি কোন কালারটা পিক হইলো অটোমেটিক। ঠিক আছে, হুম, এই যে ব্লু হয়েছে, ছবিতে যত ব্লু আছে তত কালার খালি এখানে চেঞ্জ হবে, বোঝা হুম। যাবে যে হ্যাঁ ব্লু কালার চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। একটু ডিলে করতে, আই থিংক রেজিস্টার দিতে হবে। কবির ভাই আপনি কি ডাউনলোড করছেন? ওই ডাউনলোড করছি, কিছুই না তো। ও আপনার দেখাচ্ছে নেট স্পিড। হ্যাঁ, এটা ডাউনলোড এসিমিটার। ও এই যে যেটা দিবেন সেটা হবে। আমি আপাতত এটাই রাখলাম। আপনি যদি এখন একটা জিনিস দেখেন, ভালো অনেক লাগছে ভাই, আপনি ভালোই পারছেন। ব্যাকগ্রাউন্ড এটা সিলেক্ট করলেন, হ্যাঁ ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, গসিয়ান ব্লার আসার পর এটা একটু বাড়াই দেন, দেন ব্যাকগ্রাউন্ড ব্লার হয়েছে। বাহ আমার গসিয়ান ব্লারের কাজ বেশি। আবার ব্লার থেকে আপনি এখান থেকে হচ্ছে যে মোশন ব্লারও দিতে পারেন। এটাতে কি কাজ করছে? এই যে এটা তো ব্লার, এটা তো আপনার ও অ্যাঙ্গেল অনুযায়ী ব্লার হবে। দেখেন এটা যদি অ্যাঙ্গেল ঘুরায় দেন, হ্যাঁ অন্য হ্যাঁ দেখছেন একটু চেঞ্জ হলো, হ্যাঁ দেখেন হ্যাঁ বুঝতে পারছি, চেঞ্জ হচ্ছে বুঝতে পারছেন? ছবিটা। হ্যাঁ হ্যাঁ এরকম মোশন ব্লার। আপনার ছবির মধ্যে একটা কেমন যেন একটা ভাব আছে, মানে রাগ সময়, রাগ ভাব না? না না ওটা না, ক্যামেরার ছবি তোলা অটো দিয়ে তো, অটো মোডে তোলা ছবি ও দেখে বোঝা যাচ্ছে। ক্যামেরা দিয়ে তোলা না, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দিয়ে তোলা। ক্যামেরা দিয়ে ছবি তোলা আমার auto বাড়ি আমার তোলা, বাড়ির ছাদে তোলা। বুঝতে পারছি। ক্যামেরার মোডে অটো মোডে ছবি তোলা তো একটু ছবিটা কেমন যেন ভাই একটু, ক্যামেরা চালাতে জানি না তেমন, না হলো ওই কথা। ছবি দেখে করে এক দিলাম। বড় ভাইয়ের ক্যামেরা নিয়ে এসেছিল, এমনি দাঁড়িয়েছিলাম, বললো একটা তুলি, আমি সাথে তো হ্যাঁ, সময় গেলে ভালো লাগে। আচ্ছা কবির ভাই, আমার একটা প্রবলেম ছিল, বলেন ভাই। স্ক্রিনটা শেয়ার করতাম আর কি। না সেভ করবো না কেটে দেবো কোন? সেভ করেন, এত সুন্দর করে কাজ করলেন, রাখবো না আমি? সেভ করে সোর্স ফাইল দিয়ে দেন, পিএসডি ফাইল। হ্যাঁ এই তো স্যার বলছে এতক্ষণ, ঠিক কথা। স্যার মেলা ভালো। স্যার ব্যাপারগুলো বুঝে আমাদের। এখন বিষয়টা হলো কি জানো, ওই হচ্ছে যে কি জানি ভুলেই তো গেলাম। ব্যাগই হলো স্যার 6.3, তাহলে পিএইচডি করলে কত বড় হবেন? হ্যাঁ ওই মেইলে দিয়ে দিবেন, সমস্যা কি, নেটের তো আর সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে করলাম। আর নওয়াজ ভাই আপনি তো শার্ট চেঞ্জ করতে পারেন, তখন জানি দেখলাম। আমিও তো চেঞ্জ করছিলাম স্যার, ওই যে একটা ছবির কাজ করছিলাম এতক্ষণ তুমি ধরে। পুরো ড্রেস চেঞ্জ করে দিলেন যে তখন। পিএইচডি ফাইলে কত আপনি তো হ্যাঁ বললেন। হ্যাঁ স্যার, ওইটা তো ডেস্কটা আর মাথা কাটছিলাম, হ্যাঁ আর ড্রেস, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম। ওই তো এই যে এখন এই যে তৃতীয় পুজো বললো শার্ট চেঞ্জ করে দিতে, আপনি কবির ভাই বলে দিলেন না যে। আমি ওটা তো পারছি না স্যার, একটা ভিডিও দেখে করছিলাম। ওই তো, তাহলে ভিডিওটা আবার দেখবেন, দেখে ওটা হ্যাঁ কেমন দেখা যায়, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা রাসেল ভাই আসিল, তারপরে শিহাবুদ্দিন স্যার ভাই। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দাঁড়ান দাঁড়ান, কবির ভাই শেয়ার দিয়ে কিন্তু রাখছে শেয়ার এখনো, হয়নি আপনার। একটু দাঁড়ান। হ্যাঁ এই হয়েছে, হ্যাঁ। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এইখানে আমি স্যার কন্ট্রোল এন্টার দিয়ে, আপনি হচ্ছে যে লেয়ার সিলেক্ট করেন, লেয়ার 0 কপি ওটা সিলেক্ট করেন, পরে Layer কন্ট্রোল এন্টার select দেন। করবেন, হ্যাঁ। হ্যাঁ সিলেক্ট করাই আছে। ওইটা না, করা যায়, যেটা ডান select পাশে যান, করবেন, lock মাউস করেন। নিয়ে ডান পাশে আসেন, লেয়ার লেখার উপরে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন, এবার কন্ট্রোল এন্টার দেন, দেখেন সিলেকশন হবে। না ওটা তো হইলো, কিন্তু ওই যে ব্যাক স্পেস করার পরে, ও একটু আগে ভাই হচ্ছিল না আপনি এই যে ব্যাক নিচের স্পেস লেয়ারে করার পর। ছিলেন, সিলেক্ট করা হয়েছিল আপনার উল্টা পাল্টা, এই জন্য ও আচ্ছা 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 লেয়ারটা ভাই। সিলেক্ট করলেই এটা এটা কাজ হয়নি, কিন্তু ওই যে ঘাড়ের ওদিক দিয়ে ঘাড় মোটা হয়ে গেছে দুই পাশে। ঘাড়ের মধ্যে হেডফোন ঝুলছে তো স্যার, তার জন্য আর ভিতরে যায়নি। তো জি আচ্ছা স্যার, তাহলে ওটা স্যার পরেই করবো, ভিতরে অংশ নেব। ভিতরে ভাই হ্যাঁ বলেন। আচ্ছা ভাই ধন্যবাদ। দিলাম তাহলে দুইটাই। দেন। ফটোশপের কাহিনী হচ্ছে বুঝলাম। হ্যাঁ জি ওটা স্যার। বুঝি না।